হ্যালো এভরিওয়ান, কেমন আছেন তোমরা? আশা করি সবাই ভালো আছেন, ভালো আছো। তো আজকে হচ্ছে 10ম ডে ব্লগের। তো আজ এই পিচটা ওই দিন বানাইছিল, এটা আজকে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই যে পুরোপুরি কমপ্লিট পিচ। এই যে পুরোপুরি একদম কমপ্লিট হয়ে গেছে। আর আজকে হবে এটা খেলা। আজকে এগুলা খেলা ছাড়ছি নিয়ে আমরা ওই খেলাটা আজকে হবে, আমরা কাটাইছি নিছি। তো খেলাটা হবে পাঁচবারে, দুর্দান্ত টক্কা ছক্কা খেলা হবে, অবশ্যই তোমাকে দেখাম। বন্ধুরা, মুই এখন চলে আসলাম মাঠের দিক, আর মাঠটা বাউন্ডারি দিয়েছে চানাগিলা। আজকে খেলা আছে টক্কা ছক্কা 8 টিমের খেলা। তো সেই জায়গায় বাউন্ডারি দিয়েছে, এই যে চানাগিলা বাউন্ডারি দিয়েছে আমার গ্রামের। আর এদিক হবে খেলা, এই যে আমাদের মাঠ, এই মাঠ থাকলে সেই মাঠের মধ্যে খেলা হবে। আর এই যে পাতলু মাহান সকাল সকাল চলে যাচ্ছে পাতলু মাহান। যেটা হচ্ছে শ্যাডো খেলার পিচ, এটা লং খেলার পিচ, ওইটা লং খেলার পিচ, ওইটা রং খেলার পিচ, এদিন একটা পিচ, ওটা আছে নেট প্র্যাকটিসের জন্যে। এগুলা সব মিলিয়ে এখন বানাইছি আর একটা নতুন পিচ, যেটা তোমার কালকে দেখাইছো আর পরে ব্লগটা দেখাইছো, যে পিচটা। আর এনে হবে আজকে টুর্নামেন্ট। তো এত খাটাখাটনির পরে টোটালি পিচটার লুক দেখো একবার, কত সুন্দর পিচটা, সেরকম বাটা পিচ। তো হ্যালো বন্ধুরা, আজকে আছে আমার খেলা টাইসেট। আর এখন আমার মানে মোক ফোন করি চেনাগিলা আমার খেলা পড়েছে রাজাপুরের সঙ্গে, যে আমার পাশের গ্রাম, আগে একসঙ্গে খেলায়। তো তোমার সাথে আমার খেলা পড়েছে, তখন আমরা খেলামো। আর এই যে পুরোপুরি রেডি একদম, সব টিমে প্রায় চলে যাচ্ছে কম বেশি। আর এখন আমরা যেমন খেলাবা এখন যাচ্ছি। আর আমরা দেখা যাক কী হয়, ফার্স্ট বল করবো। ইতিমধ্যে খেলা স্টার্ট হয়ে গেছে। এখন ব্যাট ধরিছে খেলা ধরি, আর ব্যাট বল করছে তোমার ডাউরিয়া। তো এখন খেলা চলছে 5 ওভারে। এখন আমরা কত রান করবে সেটা কবে পারি না। আর ঘটনা হচ্ছে যে ম্যাচ একদম মানে যারাই যাচ্ছে একবার দেখেছে, এত বড় বাউন্ডারি, মানে বাউন্ডারিটা অনেকটা বড় হয়ে গেছে, প্লাস মাঠটা একটু বড় তার জন্যে। আর ইন্না এখন ডাউরিয়া ব্যাট করেছে, আর এই জায়গা বল করেছে হচ্ছে তোমার খেলাধরি। তো খেলাধরি ইন্না বল করেছে। এখন আমরা টার্গেট দিছে, ভালো রানের টার্গেট দিছে। আর এখন আমরা ওরকম খেলা পাই না, কারণ আমার ব্যাটসম্যান একটু কম ছিল। তো এটা হচ্ছে পরবর্তী ম্যাচ, মানে ম্যাচ খেলা চলাকালীন যে জায়গাটা বেটটা একবারে মাঝখান থেকে ঠুটা, এত জোরে মানে বলটা করছিল। আর বেটটা ওরকম চালাইছিল নর্মালি, কিন্তু মাঝখানে বলটা লাগার ফলে বেটটা মাঝখান থেকে ঠুটা হয়ে গেছে। তো এখন চলছে খেলা হচ্ছে গৌরীপাড়া আর বুনিয়াদপুর, মানে এটা হচ্ছে সেমিফাইনাল ম্যাচে। এখন লাস্ট 2 বলে লাগে 10 রানের মতো। তো এই জায়গায় প্রথম বলে একটা 6 মারি দিয়েছে, লাগে লাস্ট বলে 4 রানের মতন। তো দেখা যাক এই বলটা মারিয়ে পারে কি পারে না, অবশ্যই তোমরা দেখো। তো এটা হচ্ছে উইনিং শট, এই যে মারি দিলে 6। আর এরা ম্যাচ জিতে গেল বুনিয়াদপুর। গৌরীপাড়া চেহারা এগুলো ভালো বল করছিল, কিন্তু দুঃখজনক যে ম্যাচটা জিতে পারলে এরা। তো আমরা জিতে গেলে বুনিয়াদপুরের টিম, আমরা ফাইনালে উঠে গেলে। তো এখন চলছে ফাইনাল খেলার লাস্ট ওভার 2 বল, কারণ ওটা আমি পুরোটাই দেখতে পারবো নাই, তার জন্য ক্ষমা প্রার্থী। এই যে বল করছে, এত সুন্দর বল করে চাঁটা, এটা হচ্ছে উইনিং বল ছিল। তো এখন ম্যাচ জিতে গেলে বুনিয়াদপুর, আর সেকেন্ড হলে খেলাধরি। তো দুটো টিমই ভালো ছিল, মানে দুটো টিমের পক্ষে মানে ভালোই ছিল আর কি টিমগুলা। যেই না এখন আমার প্রাইজ বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া আছে। জাম্পিয়ার ছিল পাপুন আর অক্ষয় আর বিকাশে নাম্পিয়ার। যে প্রাইজ বিতরণ না বলে দাম নেই, এই যে প্রাইজ বিতরণের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে। রানার্স টিম আর এটা হচ্ছে চ্যাম্পিয়ন টিম। এখন আমরা ছবি টবি তুলবে, আর এই নিয়ে তাকায় ব্লগটা শেষ করলো। আর কথা হচ্ছে এমন একটা বেড ফাটি গেছিল, এবার জিতিয়ারও কিছু লস হয়ে গেল মনে করো, কারণ আমার বেড ফাটি গেছিল বেডটা। আজকে যে এখানে যে খেললাম আমাদের বাগদর মাঠে, তো খেলাটা কেমন হলো আর লাগলো কেমন? খুব সুন্দর খেলা, এর আগেও খেলেছি, আচ্ছা, আর যে পিচটা আমরা নতুন বানালাম কালকের মধ্যে কমপ্লিট করেছি, তো এই পিচটাতে খেলে কেমন লাগলো একটু বলবে? তো খুব দারুণ ছিল, ব্যাটিং পিচ, খেলে খুব ভালো। এরপরে যদি ডাকে তাহলে আসবে?
হ্যাঁ